আপনারা বাড়িতে যাদের ওয়াইফাই আছে, এখনো যারা দেখেন নাই, বাড়িতে গিয়ে ইউটিউবে সার্চ দিবেন আমেরিকার লস। ওই যে যুবকগুলোর টক করে উঠছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে যেই এলাকাটাকে ধনাঢ্য, সম্পদশালী, প্রভাবশালী, হলিউড তারকাদের বসবাস, ক্ষমতাধর মানুষগুলো থাকতো, এবং যারা দাবি করত দুনিয়াতেই এক টুকরা স্বর্গ, দুনিয়াতেই এক টুকরা স্বর্গ, আল্লাহ সেই স্বর্গকে নরক বানায় ছাড়ছে। ক্ষমতা কার? 7,000 গাড়ি লাগছে, কয়েক হাজার হেলিকপ্টার লাগছে, পানি দেয়, তোমার কথা তো দূর থাকে আরো বাড়ে। ক্ষমতা কার? আরো জোরে কার? যেটা নিয়ে কথা বলে গিয়েছিলেন শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আজকে কথাগুলো 100% মিলে যাচ্ছে। উনি বলেছিলেন পৃথিবীর ময়দানে সবচাইতে নোংরা জেনাখর শহর হলো এই শহর, আর যেই জায়গায় জেনা বাড়ে ওই জায়গায় আল্লাহর গজব আসে। যুবকদের বলবো তোমরা নিজের হাত দিয়ে দেশে আগুন টেনে এনো না, নিজের হাত দিয়ে গজব টেনে এনো না। ফেসবুক শরীফ, মেসেঞ্জার শরীফের মধ্যে কত কুতু দেওয়া দেওয়া লাগবে, কথা কয় না। আমি আজকে হাসার খোরাকে দেই নাই, আমার যুবক ভাইদের বলছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একজন নবীর তুমি উম্মত যেই নবী হলো পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে তোমার চরিত্রটা কেমনে রাতে ফেসবুকের মধ্যে বিলাইলা, কেমনে মেসেঞ্জারের মধ্যে বিলাও, কেমনে ইমোর মধ্যে বিলাও ভাইরা, হোয়াটসঅ্যাপের মধ্যে বিলায় দিও না। তোমার অনেক দাম, তোমার অনেক দাম। তোমার একটা সুবহানাল্লাহর কত দাম তুমি জানো? আল্লাহ কয় তুই একবার সুবহানাল্লাহ বলবি, আমি আসমান আর জমিনের জায়গা সওয়াব দিয়ে ভরে দেব। তোমার ঘুম ধরে না ও যুবক ভাই, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আস্তাগফির পড়ো, আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে কাঁদো না। ফোন নিয়ে খালি খেলাধুলা আছে না নাই? আছে না নাই? এগুলো সমস্ত এই গেমগুলো মনিটাইজ ডেভেলপ করাই হয়েছে মুসলমান যুব সমাজকে ধ্বংস করার জন্য। ভালো করে বুঝে যাবেন এবং এই মেসেজগুলো অন্য যুবকদের কানে পৌঁছায় দিবেন। মনে রেখে দিও জাতির লোকেরা, বিশ জাতিরা জানে মুসলমানদের যুবক যতদিন শক্ত থাকবে তাদেরকে কিছুই বলা যাবে না, কিছুই করা যাবে না। কারণ মুসলমানের এক একটা যুবক খালেদ বিন ওলীদের মতো দাঁড়ায় গেলে বাতিল শক্তি মুসলমানদের কিছুই করতে পারবে না। এই চিন্তা নিয়েই তারা দুর্বিষণ দেখেছে। তারা একটি বড় গেমের মধ্যে নেমেছে। কি করো? এমন কিছু গেম ডেভেলপ করো, মনিটাইজ করে ছেড়ে দাও, যেই গেমের মধ্যে যুবকগুলো তাল বেতাল ঘুরবে, রাত ভরা খেলবে, দিন ভরা গম পারবো। ওর বাপরে গালি দিলেই কি, আর ওর নবীরে গালি দিলেই কি, ও তো তখন ঘুমায়। নম্বর সূরা, সূরার নাম সূরা মুতাফফিফিন। নাম কি? মুতাফফিফিন তো হলো প্রতারণা করা। কি করা? প্রতারক আমাদের সমাজে আছে না? এখন যারা বসে আছেন আপনাদের ভিতরে কেউ নাই, আপনারা সবাই আল্লাহর ওলি। আপনাদের এই পুঠিয়াতে নাই প্রতারক? না, ওগুলো আমরা চিনি না, সব আল্লাহর ওলি, সুযোগ পেলেই খালি কোজে গলি। কথা কয় না। প্রতারক কারে বলে দেখেন, দোকানে গিয়েছেন, ক্রয় করবেন, টাকা দিয়েছেন 700 টাকা করে হলে 7,000 টাকা, কিন্তু বাড়িতে আসার পরে দেখেন 10 কেজি গোস্তের মধ্যে 500 গ্রাম নাই। অতগনা এইটা কি হইল? জোরে বলে। আরো কিছু ডিজিটাল প্রতারক ধরা দেব নাকি? যারা বলছেন প্রতারক আপনাদের এলাকায়, আজ থেকেই পরে
তারপরে কাঁধে কোদাল নিয়ে চলে গেছে জমির আইলের মধ্যে। এত একটা ভাবে কোপ দিছে, আমাদের এলাকায় বলে স্যালান্সি কোপ। কি কোপ? আপনাদের এলাকায় এরকম কোদাইল ওলা নাই? কথা কন। তাহলে যদি এইগুলো থাকে, এগুলো কি? জোরে জোরে। যারা বলছেন প্রতারক নাই, নিজের বোনের সম্পদ এখন না দিয়া নিজের মনে করে যা খাইতেছে, নাম কি বলে? জোরে বলা লাগবে। নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় 5 লাখ যৌতুক নিছেন, এর নাম কি বলে? এইবার বলেন, পটিয়াতে এই জাতীয় লোক আছে না? কেন তেরে বেলে নাই কন? এখন আবার আছে কেন? আরো কিছু আছে, বলবো পাশে প্রতারণা। আল্লাহ এই জন্য এই নামে একটা সূরাই দান করলেন, বান্দা বান্দি জমিনে যা করো তা করে প্রতারক হয়ে কবরে যাও। আমার আল্লাহ প্রতারকদের পছন্দ করবেন না, তাদের ক্ষমা করবেন। আল্লাহ হয়েছে অথবা আপনি যাকাত কিছু দেন নাই, অথবা হয়তো কম করেছেন, আল্লাহ তাসবিহটা কম গেয়েছেন। রব্বুল বলে বান্দারে, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু যদি প্রতারণা করে অন্যের হক 2 টাকাও নষ্ট করো, আমি আল্লাহ ওইটা ক্ষমা করব না। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না। আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তার বাহানা। আছে না নাই? আমার কাছে অত মিটে ওয়াজ নাই, আমি শুধু মুইনা ওয়াজ। কি ওয়াজ? তাতে কি শোনো, দাড়িও সাদা, টুপিও সাদা, পাঞ্জাবিও সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম এই মুহূর্তে থেকে পলাইছে। অথচ এই মানুষ জোহরের নামাজ পড়ে যখন মুদির দোকানে ঢোক, মানুষ চাউল কেনার জন্য 5 কেজি চালের টাকা দেয়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও 5 চাল মাপতে গিয়ে 200 গ্রাম কম দেয়। এমন প্রতারক দোকানদার আছে না নাই? আল্লাহর দান, পানি আল্লাহর দান, সমান সমান। কথা কন না কা? এইরকম দুধওয়ালা আছে না? মাছ 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 বিক্রি করার আগে মাছের উপরে পানি ছিটায় আছে না নাই? হাঁস মুরগি বেচার আগে মুরগিটারে হাঁসটারে বেশি করে খাওয়ায়, এমন খাওয়াই না খাওয়াইছে। হাঁসের ওজন যদি হয় 1 কেজি, ওই যে কথা কয় না? আছে না নাই? এইবার আরো কিছু আছে। স্বামী থাকে মোহনপুর, স্ত্রী থাকে দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুর গুড়। কথা, এমন স্ত্রী এলাকায় আছে না নাই? এইগুলো কি বলেন? আবার স্ত্রী ঘুমায়া থাকেন। অনেক স্বামী আছে অন্য আপনার পর মেয়ের সাথে, পর স্ত্রীর সাথে পরকিয়া করার জন্য 12টার সময় ফোনের মধ্যে কথা বলে। এর চাইতে বড় প্রতারণার কিছুই হতে পারে না। এমন স্বামী আপনাদের না নাই? নামাজ পড়ে কি করবেন? প্রতারক দিয়ে দেশটা ভরে গিয়েছে। এই বলে বান্ধবী, প্রতারক হওয়ার আগে একটু ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা প্রতারক হলে তোমার অবস্থাটা কেমন হবে দুনিয়ার জমিনে। যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত হয়তো কিছু সুখ তোমার কাছে ধরা দিতে পারে, কিছু শান্তি তোমার কাছে ধরা দিতে পারে। তুমি প্রতারণা করে টাকার মালিক হয়ে যেতে পারো, প্রতারণা করে সম্পদ পারো,
প্রতারণা করে তুমি হয়তো মালিক হতে পারো, হয়তো 10 বিঘা জমির মালিক হতে পারো, নয়তোবা তুমি 2 তলা বিল্ডিং এর মালিক হয়ে যেতে পারো। কিন্তু বান্দা বান্দি মনে রেখে হয়ে তুমি মারা যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার রূহ, আত্মা এবং তোমার ওই আমল নামাকে আমি আল্লাহর মধ্যে রেখে দিব। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাখবেন কোথায়? কোথায় রাখবেন? সিজ্জিন। যারা দুনিয়াতে প্রতারক হয়েছেন, আমি যে কার কার ভিতরে আছে, যদি থাকে তাইলে আপনাদের জন্য ওয়াজ ভালো করে বুঝে যান। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি যদি প্রতারক হয়ে চলাফেরা করো, দুনিয়ার মানুষ তোমারে ধরতে পারলো না, দুনিয়ার মানুষ তোমারে চিনতে পারলো না, দুনিয়ার মানুষগুলো তোমাকে ভালো মনে করলো, বান্দা মনে রেখে দিও, তোমার 2 মানিত রাইটার আমি আল্লাহ রেখে দিয়েছি। কিরাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, 2 জন সম্মানিত লেখক তোমার কান্দে আমি আল্লাহ দান করে দিলাম, ওরা তাই লেখে তুমি যা করো, রাতের আধারে যে অন্যায় করেছ, তোমার বিবি জানে না, তোমার সন্তান জানে না, তোমার পাড়া প্রতিবেশী সমাজের লোকজন জানে না। ও পটিয়ার মুসলমান, তুমি যে রাতের আধারে অন্যায় করছো, দুনিয়ার কেউ না জানলেও জানে, জোরে বলুন তিনি কে? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, সুন্দর করে লিখে রাখতেছে। ও বান্দা বান্দি, তুমি যদি ধোঁকাবাজ হয়ে যাও, প্রতারক হয়ে যাও, মারা যাওয়া থাকবে না, আখিরাতে তোমার শান্তি থাকবে না, মিজানেও শান্তি, পলসেরাতেও শান্তি থাকবে না, আমার জান্নাত দূরে সুগ্রাণ পর্যন্ত তুমি পাবা না। সম্মানিত ভাই, এই জন্যই 83 নম্বর সূরা আত-তাহকিফ আত-মুতাফিনের মধ্যে রব্বুল আলামিন, ও বান্দা বান্দি শোনো, তুমি যদি প্রতারক হয়ে যাও, তোমার অবস্থা কেমন হবে বান্দা তুমি শোনো। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আমি আল্লাহ ওই সমস্ত প্রতারকদের আমল নামা আর রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দিব। আমার ভাইরা, সিজ্জিন কি এটা তো জানা লাগবে আপনাদের নাকি? না হলে তো বুঝবেন না সিজ্জিন কি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে তার বন্ধুটাকে, আবার আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়িন, আউয়ালিন আল আখিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন করে বলতেছেন, নবী হে, আদরাকা মা সিজ্জিন। রব্বুল আলামিন তার নবীকে, তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি কি জানেন সেই সিজ্জিন কি, যেই সিজ্জিনের ভিতরে আমি প্রতারকদের রূহ নামা রেখে দিব। এবার নবীকে প্রশ্ন করার পরে আনসার দিয়ে জানায় দিচ্ছেন সেই সিজ্জিন হবে কিতাবুম মারকুম। আল্লাহু আকবার বলেন। এটা হলো লিখিত একটা পুস্তক, এবং তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ 3 শব্দের বলেছেন সিজ্জিন মানে জেলখানা। কি খানা? আরো জোরে, কি খানা? জেলখানা কি ছোট হয় না বড় হয়? জেলখানা বড়,
এই জন্যই বলছে রাত বেশি হইছে। জেলখানা ছোট না বড়? যেই জায়গায় আসামি রাখে ওইটা কি ঘরের মতো না ছাপানো? ভালো করে জোরে। এই জন্যই বেশি রাত্রে দিলে বাজা মাছ ঘষি ঘষি লাগে। বেশি রাত্রিতে যতই ভালো কথা বলেন ওই কথাগুলো মানুষের কর্ণকুহরে ঢোকে ঠিকই, কিন্তু অন্তরে প্রবেশ করতে চায় না। প্রধান আলোচককে এনে যদি রাত বেশি করে তোরে দেন, এটা আপনাদের জন্য তো মঙ্গল বয়ে আনবে না আমার ভাইয়েরা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আপনি যেই বাড়ির মধ্যে থাকেন এই বাড়ির চাইতে জেলখানার খারাপ। জোরে জোরে। আপনি যেই রুমের মধ্যে থাকেন রুমের চাইতে জেলখানার পরিবেশ ভালো না খারাপ? জেলখানার জায়গাটা রুমের চেয়ে ছোট না বড়? ওখানে খাট আছে না নাই? লাইট থাকে কি থাকে না? থাকে, কিন্তু ওই রকম থাকে না, মশারি থাকে। এই জন্য জেলখানায় যদি বালা মানুষ যায়, ওজন আছে 60 কেজি, 2 মাস জেল খাটলে আর ওজন হয় 35 কেজি। কয় কেজি? জেলখানা বুঝাইতেছি ভালো করে বোঝেন। সিজ্জিন রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে এই জন্য বলছেন, ও বান্দা বান্দা ইন্নাল আবরারা লাফি নাঈম। আমি আল্লাহ বাধ্য অনুগত, আমার হুকুম আহকাম যারা মানবে আমি আল্লাহ নিয়ামত পূর্ণ জায়গায় তাদের রূহটা রেখে দিব। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর দুনিয়াতে যারা ফুজ্জার অবাধ্য হবে আল্লাহ তাদের রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দিব, ইল্লিনের মধ্যে রেখে দিব। ভালো করে বুঝবেন সিজ্জিন জেলখানা কেমন জেল। মুফাসসিরিন এই জেলখানা রব্বুল আলামিন এই জমিনের একদম অতল গহ্বরের মধ্যে একদম নিচে স্থাপন করেছেন। আওয়াজ তুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। আচ্ছা, 10 হাত গভীর করে ওই জায়গায় যদি আপনাকে ভালো ভালো খাবার দিয়েও রেখা যায়, থাকবে? থাকবেন না? কেন থাকবে? কারণ ওই জায়গায় পৌঁছায় না। কি পৌঁছায় না? অক্সিজেনের মাস্ক নিয়ে গেলেও দম বন্ধ হয়ে যাওয়ার দরুন হয়ে যায়। মাটির নিচে গেলে মানুষ কতটা ইতিম হয় জানো? এই জন্য একটা মানুষ যখন মারা যায় মাত্র 1.5 হাত গভীর একটা কবরের মধ্যে রাখা হলে ওই মানুষের সাথে দুনিয়ার সব মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে তুমি যদি ওই রকম ধোঁকাবাজি হয়ে যাও, তুমি যদি প্রতারক হয়ে যাও, মারা যাওয়ার পরে তোমার ওই আত্মা আর তোমার আমল সিজ্জিন মানে এই জমিনের শুধু 1.5 হাত নিচে নয়, 10 হাত নিচে নয়, একদম নিচে আল্লাহ একটি জেলখানা বানালেন। জেলখানার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে মানুষদের রূহ রাখা হবে, আমল নামাও রাখা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জায়গায় আপনি থাকবেন? আসতে বলছে, যারা বলেন নাই মনে থাকবেন। থাকবেন নাকি? থাকবেন। আমরা থাকতে চাই কোথায়? নাঈম নিয়ামত প্রাপ্ত জায়গায়, ঠিক কিনা? সিজ্জিনের মধ্যে পাপিষ্ঠ বান্দা বান্দির আত্মাও থাকবে, রূহও থাকবে, তাদের আমল নামাও থাকবে। তার মানে জেলখানা যেমন কোনো পরিবেশ ভালো থাকে না, জেলখানার মধ্যে যেমন কিছু গোছানো থাকে না, সব কিছু অগোছালো থাকে। সিজ্জিনের মধ্যে সব কিছু অগোছালো থাকবে। আপনার আলো ঠিক মতো পাওয়া যাবে না, খাবারও ঠিক মতো পাওয়া যাবে না, গোসলের টাইমে গোসল করাও সম্ভব হবে না। এক কথায় দুনিয়ার এই জীবনের বোঝাইতেছি, জেলখানার মধ্যে আবদ্ধ থাকতে গেলে যেমন পরাধীন হয়ে থাকতে হয়, ওই পুলিশ কনস্টেবল এর কাছে আবদার করে করে আপনাকে টয়লেটের জন্য অনুমতি নিতে হয়, খাবারের জন্য
ও পৃথিবীর মানুষ, যেই মানুষগুলো প্রতারক হয়ে দুনিয়ার জগৎকে বিদায় নিবে, সিজ্জিনের মধ্যে তাদের রূহটাকে কিয়ামত হলো, তারা ওঠার পূর্বে এই জাহান্নামের শাস্তি ওই সিজ্জিনের মধ্যে তাদের জন্য শুরু হয়ে যাবে। আওয়াজ তুলে বলবেন কিনা নাউজ। তার মানে আমি যদি প্রতারক হই, মরার পরে জাহান্নামের শাস্তি শুরু হবে। আর যদি আমি আবরার হই, আমি যদি ভালো মানুষ হই, আমি যদি ইমানদার হই, আমি যদি মুমিন হই, আমি যদি আমলদার হই, আমি যদি ভালো মানুষ হই, আমি যদি প্রতারণা না করি, রব্বুল আলামিন বলেন তুমি তো আবরার হবে। দিলাম অনুগত হয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার রূহ, তোমার আত্মা এবং তোমার আমলনামা ওই আসমানের উপরে নিয়ামতপূর্ণ জায়গার মধ্যে রেখে দিব। এই জন্য যারা ভালো মানুষ হবে, মরার পরেই তারা জান্নাতি সুখ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন, জোরে। ভালো কাজ করার দরকার আছে না নাই? এখন যদি বলি, এখানে তো অনেক মানুষ হাজির হয়েছেন, ইশারের নামাজকে কে পড়েন নাই? হাত দেখান তো। মান থাকবো, মান কচু হয়ে যাবে। কি আপনাদের এলাকায় এই কচু আছে না নাই? মান কচু হয়ে যাবে। হুজুর বলেন কি, এত মানুষের মধ্যে হাত দেখানো লাগবে কেন? যদি নিজে একা একা বলতেন তাহলে বলতাম সময় পাই নাই। কি পাই নাই? মাত্রই পটিয়ার কয়েকজন মানুষের মধ্যে হাত দেখাইতে তোমার বড় শরম লাগে, লজ্জা লাগে। জেনে রেখে দিও জাতের লোকেরা, আল্লাহ কিয়ামতের দিন যেদিন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, শুধু পটিয়ার মানুষ থাকবে না, সাদাতপুরের মানুষ থাকবে না, ওই দিন শুধু সিরাজগঞ্জের মানুষ থাকবে না। ওই দিন রব্বুল আলামিন নবী থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার ভূখণ্ডে এসেছিল, জীবন যাপন করেছিল, সব মানুষের সামনে তোমাকে আসামের কাঠ গড়ায় দাঁড় করায় দিয়ে বলবে, বান্দারে বলো কেন তুমি নামাজ আদায় করলা না? ওই দিন কিন্তু আসামে হাঁটতে হবে আমার ভাইরা। এই জন্য আমরা যদি আবরার না হয়ে ফুজ্জার হয়ে যাই, আমরা কিন্তু সেই আপনার সিজ্জিনের মধ্যে অবস্থান করতে হবে। এবার কতদিন থাকবেন ওই জায়গায়? মানুষগুলো কতদিন থাকবে? আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো কবরের খানি কমপক্ষে 40,000 বছর খাটতে হবে। আওয়াজ তুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। কয় বছর? কয় বছর? আমার কথা বোঝেন আপনারা? কয় বছর দুনিয়ায় বাঁচবেন? কয় বছর? যার এই যে দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, আপনার বয়স কত? 70। মাশাআল্লাহ বলে। আরো ধরেন 30 বছর যোগ দেন। এই যে যিনি বাবাজি দাড়ি পেকে গেছে, আপনার বয়স কত? কত আপনার? 60-62 পড়ায় কাছাকাছি। 60 বছর 70 বছর সুযোগ পেলেন। আর বড় জোর 30 বছর ধরেন। কয় বছর ধরেন? তাহলে কত হইল? নো টক, কথা এখানে আমি বলবো, ঠিক আছে? তোমরা কিন্তু আমার দোস্ত কি দোস্তকে ডিস্টার্ব করে? তাহলে আর ডিস্টার্ব হবে। আর আমি দোয়া করব তোমাদের জন্য, খুব সুন্দর দোয়া। বড় হইলে আল্লাহ একটা ভালো বউ দিব। আমিন কন, আমিন কন। দোয়াটা ভালো করছি না? ভালো স্ত্রী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। নবী বলেছেন যে মুমিনে স্ত্রী পেল, দুনিয়া পেল। এর চেয়ে বড় দোয়া আছে নাকি? আর যদি কথা কও, এমন দোয়া করুম, কথা বলা যাইব না। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? 100 বছর ধরেন। 100 বছর? তাহলে 100 বছরের জীবন পার করবেন। আপনার কত কিছু লাগে, কি কি লাগে দেখেন। বক্স খাট লাগে,
ওয়াল শোকেস লাগে, আপনার ড্রেসিং টেবিল লাগে, আবার কি লাগে, বক্স লাগে, আবার এসি লাগে, বিল্ডিং লাগে, দামি দামি পোশাক লাগে, মানি ব্যাগ ভর্তি টাকাও লাগে। কথা বলে না, লাগে না এগুলা? লাগে না? কয়দিন থাকবেন দুনিয়াতে? এই জন্য উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। একজন মানুষ উল্লাপাড়া স্টেশনে, আমাদের স্টেশনে গেল, ট্রেনে জার্নি করবে, ঢাকায় যাবে অথবা রাজশাহী যাবে, টিকিট কেটেছে, কিন্তু স্টেশন মাস্টার বলল, ভাই আপনি যেই ট্রেনের টিকিট কেটেছেন ওই ট্রেনটা 2 ঘন্টা লেট আছে। কয় ঘন্টা? আসতে বলবেন না, কয় ঘন্টা? 2 ঘন্টা লেট আছে। আপনি একটু ওই যে ওয়েটিং রুম আছে, অপেক্ষার ঘর আছে, ওই জায়গায় গিয়ে আপনি একটু অপেক্ষা করবেন, ওয়েট করবেন। ভিআইপি উনি যাত্রী, এই জন্য অনেক চেয়ার দেওয়া হলো। এবার আপনি ওই রুমের মধ্যে যায় দেখলেন রুমেতে ফ্যান নাই। কি নাই? আপনার মেজাজ গরম, আপনি তাড়াতাড়ি করে ফোন লাগাইলেন বাড়ির মধ্যে, এই আমার রাখাল তাড়াতাড়ি একটা ফ্যান কিনে নিয়ে আয়। কি কিনে নিয়ে আয়? চাকর এক দৌড় পুরো বাজার থেকে ফ্যান কিনে নিয়ে ওখানে লাগানো শুরু করে দিল। ফ্যান লাগানোর পরে আপনি দেখলেন ওখানে খাট নাই, আবার বললেন তাড়াতাড়ি উল্লাপাড়া কিনে নিয়ে আয়। খাট লাগানো হলো, আবার দেখলেন অল শোকেস নাই, অল শোকেস লাগানো হলো। ড্রেসিং টেবিল নাই, তাও লাগানো হলো। একটু বুদ্ধিমান এলাকার বুদ্ধিমান মানুষ সাজাদপুরের ভাইয়ের একটু বলেন তো, এই কাজ যদি আপনি ওখানে করতে থাকেন, আশেপাশের মানুষগুলো ওই মানুষটারে কি বলবে? আসতে বললে মোনাজাত দেব আমি। কি বলবেন? আপনি কি বলবেন? এই আপনি যদি জ্ঞানী হন কি বলবেন? কেন পাগল বলবেন? আরে বেটা 2 ঘন্টা লেট ট্রেন, 2 ঘন্টা পরে তো ট্রেন চলে আসলে এইগুলো ছেড়ে তোমাকে ট্রাভেল করতে হবে, জার্নি করতে হবে, গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যেতে হবে। এখানে দুনিয়ার ময়দানে একটা মানুষকে যদি এরকম ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য এত কিছু লাগানোর কারণে তুমি যদি পাগল বলো মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে জানালেন, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাউল গুরুর। রব্বুল আলামিন বললেন এই দুনিয়াটা মরীচিকা। ওই লোকটা তো 2 ঘন্টা গ্যারান্টি আছে, কিন্তু তোমার তো তাও নাই। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি বললেন, আলী রে, তোমার কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? হযরতে আলী ডাক দিয়ে বললেন, নবীজি আমি ফজরের নামাজ পড়েছি, জোহরটা পড়তে পারি কিনা আমার ভয় হয়। আবার নবীজি হযরত ওমরকে বললেন, আমার ডাক দিয়ে বললেন, নবীজি জোহর পড়েছি, আসর নামাজ পড়তে পারবো কিনা জানি না, এর মধ্যে আজরাইল চলে আসবে। আবু বকর করা হলো। হযরত আবু বকর বললেন, নবী গো আমি আসর পড়েছি, মাগরিব পর্যন্ত সময় পাবো কিনা জানি না। সাহাবীরা আমার বললেন, নবী আপনি মৃত্যুটাকে কত নিকটে মনে করেন? নবী যেবার ডাকতে বললেন, আলী তুমি ফজর থেকে জোহর পর্যন্ত আশা রাখো, আর ওমর তুমি জোহর থেকে আসর পর্যন্ত আশা রাখো। আবু বকর তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত আশা রাখো। কিন্তু আমি নবী তাও রাখি না। আমার মনে হয় ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফিরতেও পারি নাও পারি, এর মধ্যেই বুঝে আজরাইল চলে আসবে। তার মানে তোমার গাড়ির এই রক্তটা যত নিকটে, তার চাইতো মৃত্যু নিকটে। তাহলে এতটা নিকটে মৃত্যু থাকার পরেও এই দুনিয়ার এই ওয়েটিং রুমে আইসা তোমার কত কিছু লাগে। 10 বিঘা আছে আরো লাগবে, আবার 1 তলা আছে আরো 2 তলা লাগবে, আবার রুম আছে রুমের মধ্যে বক্স খাট লাগবে, বক্স খাটছে আবার অল শোকেস লাগবে, অল শোকেসে ডাইনিং টেবিল লাগবে, ওয়ারড্রপ লাগবে, ড্রেসিং টেবিল লাগবে। তোমার
করা লাগবে, এয়ার কন্ডিশন করা লাগবে পৃথিবীর মানুষ। তাহলে তোমরা যদি ওয়েটিং রুমে এত কিছু করো, আমার মনে হয় এরা পাগল ছাড়া কিছু নয়। 100 বছরের একটা জিন্দেগির জন্য যদি এত কিছু লাগে, 40 যেই কবরের মধ্যে থাকবা ও পুঠিয়ার মুসলমান, 40,000 বছর পর্যন্ত এমন একটা কবরের মধ্যে থাকতে হবে যেই কবরের মধ্যে বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, যেই কবরের মধ্যে সময় কাটানোর মধ্যে কোনো চাষটল নাই, বাজার নাই, আত্মীয়র বাড়ি যাওয়ার কোনো সুযোগ। কথা বলে না। দুনিয়ার ময়দানে নিজের বাড়িতে থাকতে থাকতে যখন একটু বিতৃষ্ণ আসে, কয় যাই বিটির বাড়ি ঘুরে আসি। বলে না, বলে না, এমন বাবা আছে না? বিটির বাড়িতে যাই একটু খারাপ লাগে, কয় বেটার বাসা নিয়ে আসে, ওই জায়গায় যায় 2 দিন থেকে আসি, মনটা একটু ভালো হইব। 100 বছরের জিন্দেগিতে কত জায়গা যাইতে মন চায়। 40,000 বছর কবরে থাকবেন, ওখান থেকে কি হয় ফেরেশতা করবেন, ভাই একটু সুযোগ দাও, ঢাকা ঘুরে আসি। এই সুযোগ আছে? তাহলে কেন আপনি কবর সাজানেন না? আমিন বলছেন, খবর যদি সাজাও, তুমি যদি আবরার হও, তাকে স্মরণ করে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাকে কিন্তু নিয়ামতপূর্ণ জায়গা দান করে দিব। আর তুমি যদি এরকম ফজ্জার হয়ে যাও, তুমি যদি প্রতারক হয়ে যাও, আমি আল্লাহর হুকুমের সাথে যদি বেঈমানি করো, তোমার রূহ, তোমার আমল নামাকে জিনের মধ্যে রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ। কোন আল্লাহ বললেন? যেই আল্লাহ রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ রহমান। আর কেন রহমান আর রহিম? ভালো করে বোঝেন। দুনিয়ার ময়দানে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? এইচএসসি পরীক্ষা আছে না নাই? এরপরে বিএ এমএ পরীক্ষা আছে না নাই? সব কিছু পাশ করার পরে যেই পরীক্ষাটা দিলে চাকরি হয়, তার নাম সিএস। নাম কি? বাংলাদেশ সিভিল সার্জন নাকি এরকম একটা পরীক্ষা আছে না, বিসিএস। যাই হোক, এই যে পরীক্ষাটা আপনি দিলেন, এই পরীক্ষাটা সব পরীক্ষার চাইতে সহজ না কঠিন? আচ্ছা বলেন, পরীক্ষার এসএসসি পরীক্ষা যখন শুরু হয় তার আগে একদিন আগে স্যাররা এসে মন কায় বাড়িতে বাড়িতে প্রশ্ন দিয়ে যায়। আসতে বলে দেয়? ইন্টার পরীক্ষায় মন কায় দেয়? তাও দেয় না। বিএ পরীক্ষায় দেয়? পরীক্ষায় তাহলে বিসিএস পরীক্ষা মনে হয় বলে যে যারা আবেদন করছাও ঢাকা অফিসে আসো, পরীক্ষার একদিন আগে তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে। দেয়? দেয় তো না। আরো সুন্দর একটা সিন্ধুকের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র আবদ্ধ করে রাখা হয়। আল্লাহ কত রহমান এবং রহিম। আল্লাহ পাক বলে, বান্দারে আমি চাই না তোর নামা সিজ্জিনে যাক, আমি চাই না তুমিও সিজ্জিনে যাও। এই জন্য কি কি প্রশ্ন হবে কবরে আমি আল্লাহ আগেই তোদের আউট করে দিয়েছি। আরো জোরে বলুন। এই জন্য আল্লাহ রহমান, এই জন্য উনি রহিম। আল্লাহ বলে কি কি জিজ্ঞাসা তোমাদের করা হবে আমি আল্লাহ সব কোরআনে বর্ণনা করে দিয়েছি, ওপেন করে দিয়েছি। প্রশ্নপত্র আমি আল্লাহ বলে দিয়েছি করো। আমি আল্লাহ চাই তোরা আমার জান্নাতি মানুষ হয়ে যাও। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি পাশ না করতে পারেন, এর চাইতে হতভাগ্য, কপাল পোড়া, গোবর গণেশ আর কেউ আছে? দুনিয়ার জমিনে এক ছাত্র অঙ্ক কম পারে, আর একজন ইংরেজি কম বোঝে। এমনও ছাত্র আছে দেখবেন আরবি ভালো বোঝে না। এই ছাত্রদের জন্য ক্লাস পরীক্ষার মধ্যে স্যারের সাথে একটু ভালো সম্পর্ক হওয়ার কারণে ওই অঙ্ক যে কম পারে তারকে বললো, বেটারে তুই তো অন্য সব মার্কে ভালো মার্ক পাও 80-এর উপরে, অঙ্কটা কি ফেল করো কেন? এই যে প্রশ্ন দিলাম কালকে অঙ্ক পরীক্ষা, তোমারে খুব ভালোবাসি বেটা, এটা দেখে 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 প্র্যাকটিস করে এই আপাতত 5টা কইরু। কিন্তু ওই ছেলেটা একদিন আগে প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা দিয়ে তাও ফেল করছে।
এইবার বলেন তো এলাকায় ওরে কি বলবো? আপনি আমার কথা বোঝেন নাই? এলাকায় কি বলবে? ওই যে একজন বলছে মফিস, আর একজন বলছে মাল নাই। আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে হলো গোবর গণেশ, আর একজন কয় বুয়া, আর একজন কয় ফকা। আমি কি ভুল বললাম ভাই? এরকম প্রতিশব্দ আছে না? সবচাইতে প্রতিশব্দ সাহিত্যিক ভাষায় হলো গোবর গণেশ। কি গণেশ? বলো তোর মতো গবের গণেশ নাই রে। কয় কেন? তুই একদিন আগে পরীক্ষার প্রশ্ন পাইলি, তাও পাস করতে পারলি না। তাহলে একদিন আগে পরীক্ষার প্রশ্ন পায়া যদি পাস না কইরে ও কি ছাত্র হইছে? জোরে জোরে ছাত্র। আপনাদের দলিল অনুযায়ী যে একদিন আগে প্রশ্নপত্র পাওয়ার পরে পরীক্ষায় পাস না করে যদি গবর গণের ছাত্র হয়, যেই মানুষগুলো জ্ঞান হওয়ার পর থেকে জানলো কবরে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই যে 3টা প্রশ্ন জন্মের জ্ঞান হওয়ার পর থেকে জানলেন, প্রশ্ন আউট হওয়ার পরেও যেই মানুষগুলো কবরে অ্যান্সার দিতে পারবে না, আপনাদের ভাষায় এইবার বলেন তারা কি যাইতে মুসলমান? এবার কথা কয় না রে। তাহলে এই জাতীয় মুসলমান বাড়ছে না কমছে? এই জন্যই মোনাজাত কবুল হয় না। ভালো করে বোঝা লাগবে। রব্বানা জালামনা, আসমানের দিকে তাকে কাঁদলে কাম হইব না, কারণ গোবর গণেশ বেশি হইছে। কথা বলা লাগবে। সুবিধা অনুযায়ী আমল করতেছ, আল্লাহর প্রত্যেকটা হুকুম মানা লাগবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, সিজ্জিন হলো ওই জিনিস, কিতাবুম মারকুম, এটা হলো লিখিত একটি কিতাব, সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হবে যেই দিন কিয়ামত হবে। আপনারা বলেন তো, আপনাদের স্টোর রুম বোঝেন, যেখানে ময়লা চয়লা থাকে আর কি, ওই রুমে যদি কোনো কাগজপত্র রাখা যায়, ওই কাগজপত্র কি ভালো থাকে? কারণ এদুর কাটে, সিকা পায়খানা করে, পানি টানি পড়ে, নোংরা হয়। এই জন্য ওই আপনার ওই খাতা হোক পৃষ্ঠা হোক, ওইটার ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। এবার আপনারা মনে করলেন হুজুর তাহলে যারা পাপী এরা বেঁচে যাবে, আল্লাহ যে একদম মাটির নিচে রাখবে সিজ্জিনে, তাহলে আমল নামা নষ্ট হয়ে যাবে। আপনাদের এই চিন্তা হতেও পারে না। পাপীদের ওই চিন্তা হয়ে যেতে পারে যে হুজুর তাহলে বেঁচে যাব, কবর থেকেই আমাদের আমল নামাগুলো নষ্ট হয়ে যাবে, কিয়ামতের দিন বুঝে আল্লাহর ধরবেন না। না না না, তোমার আমার এই খাতাগুলো স্টোর রুমে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যে সিজ্জিনটা 7 তবক জমিনের নিচে বানালেন, ওই জমিনের জেলখানার মধ্যে যেই কিতাব লিখিত সেই খাতাটা রাখা হবে, ওইটা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। সংরক্ষণ একজন করবে, আওয়াজ তুলে বলুন তিনি কে? আবার মায়ানা রব্বুল আলামিন সংরক্ষণ করবে, সংরক্ষণ করে কিয়ামতের দিন পীদের হবে। রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, রিড, ও বান্দা পড়ো, তোমার আমলনামা পড়ো। কারণ আল্লাহ ওই দিন পাপীদের দ্বারা তার আমলনামা পড়াবেন। কারণ দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে, সকালবেলা অন্যায় করে, বিকাল বেলায় মুখ মুছে। আছে না নাই? বাজারে একটা অন্যায় করছে, বিচারের সময় বিচার করা কয় না, আমি করেই নেই, আমি বাড়ি আসিলাম, কথা কয় না? এমনও আছে না? আল্লাহ পাপীদের আমলনামা বের করে দিবেন, কিতাবুম মারকুম, লিখিত সেই আপনার কিতাব আমলনামা কিয়ামতের দিন পাই টু পাই লিখে আল্লাহ পাক ওপেন করে দিয়ে বলবেন, এবার পড়তে থাকো। ফেরেশতাদের দিয়ে কেন পড়াবেন না? কারণ দুনিয়ার ময়দানে না স্বীকার করার লোক ছিল বেশি,
অন্যায় করে তারা না করতো, আমরা করি নাই। আল্লাহ পাক এবার নিজেকে দিয়ে পড়াবেন। মানুষগুলো সে আমলনামা পাওয়ার পরে চোখের পানি ফেলাইয়া কাঁদতে থাকবে, ঝরঝর করে চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আর দেখে বলবে, ও মালিক, মালি হাজাল কিতাব, কি কিতাব আপনি লিখেছে? কিরামান কাতিবিনের মাধ্যম থেকে আশ্চর্য কিতাব আপনি লিখেছেন। এই কিতাবের মধ্যে ছোট থেকে একদম ছোটটাও লেখা আছে, বড় থেকে সবচেয়ে বড় গুনাহটাও লেখা আছে। আওয়াজ তুলে বলা যায় সুবহানাল্লাহ। ওই দিন মানুষগুলো আশ্চর্যিত হয়ে যাবে। এই রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে কারোর সম্পর্কে এই কলিজার মধ্যে আমি একটু ভালো ধারণা করেছিলাম, ওই ভাইটা বড় ভালো, ভাইটা বড় ভালো, মুসলমানটা বড় ভালো, অথবা মন থেকে কারোর জন্য দোয়া করেছিলাম, যেই দোয়াটা দুনিয়ার কেউ জানে না, দোয়াটা স্ত্রীও শোনে নাই, যেই দোয়াটা তার সন্তান শোনে নাই, কাছেই এক লেপের মধ্যে কম্বলের মধ্যে ঘুমাইয়াছিল, স্ত্রী সন্তান তার সেই মনের দোয়াটা শোনে নাই, কিন্তু রব্বুল আলামিন শুনেছেন, কিরামান কাতিবিন শুনেছেন। ওই মনে মনে দোয়ার সওয়াবটা ওই বান্দা ওই দিন তার আমলনামার মধ্যে লেখা দেখবে। কি মালি হাজাল কিতাব, কি আশ্চর্য একটি আমলনামা আল্লাহ এই দিন আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। আবার মানুষগুলো রাত্রেবেলায় ওয়াজ শুনে যাওয়ার সময়, গভীর রাত, জ্যোৎস্নাও নাই, লাইটও ছিল, বন্ধ করেছেন, দেখেছেন পাশের বাড়িতে গাছে পেয়ারা ধইরা একটু ডালটা বেঁকে এসে রাস্তার এসে ঝুলতেছে ঝুলতেছে। বাতে যাওয়ার সময় এদিকে ওদিকে কেউ নাই, লাইট বন্ধ করিয়া এখন আমলনামা খুলে দেখবো, বাবা ও পিয়ারা চুরির গুনাহ লেখা আছে। যদি ওই পিয়ারা চুরির গুনাহ থাকে, তাইলে যারা শ্বশুর বাড়ি যা মুরগি চুরি হয়ে খাইছে, এরকম ডিজিটাল চোর আছে না নাই? শ্বশুর বাড়িতে যায় পুরো চুরি হয়ে খায়। এইটা আবার বাজারে যা গর্ব করে বুক ফুলে কয় যে তোদের মতো থাকতে কি করছি জানিস? কয় কি করছি? কয় তোদের মতো যুবক থাকতে গেদা আমার সৌরি ভয় পাইছে, আমাকে যাওয়া দেখলি আগে মোরগ গুলো বেচছে, কয় মরগের আশ্রয় আসতেছে আগে বেচে। জামাই কথা ভালো আসিল, কথা কয় না, তোমার কারণে এলাকার মরগ থই নাই। এমন যুবক আছে এলাকার মরগ রাখে নাই, হাঁস রাখে নাই, ডাব গাছে ডাব নাই, পেয়ারা গাছে পেয়ারা নাই, জামের গাছে জামের নাই। কেন? এইগুলোকে আল্লাহর ফেরেশতা নিয়ে গেছে। কারা নিল? কারা নিল? যারা নিছে এরা আবার জুমার দিনে নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ বড় জান্নাতটা দিও আল্লাহ। আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি রইছে, জান্নাত ছুটবো আমি। কথা কয় না রে ভাই? এরকম ডিজিটাল চোর এলাকায় আছে না নাই? মালি হাজাল কিতাব, ওই দিন মানুষগুলো আশ্চর্যিত হয়ে যাবে। আরে ও মা বোনেরা, আজকে থালা বাসন মাঝে আর মনে মনে স্বামী গাইল করে এমন মহিলাও আছে না না? থালা বাসন মাঝে একবারে রং তুলে আলাইতেছে, মানে ওই যে একটু কাম বেশি হয়েছে আর ঘষে আর কয় চাকরানি করবে রাইছি তো। কি করবে রাইছে? স্বামী যদি অফিস থেকে এসে কয় একটু শার্ট খাইছে দাও, কয় হ চাকরানি তো আনছে দাও, খাইছে কাজ করব কিন্তু মুখ বন্ধ হইব না। এমন ক্যাসেট মার্কাবো এলাকায় আছে না? এইগুলো কয় বিয়েই হরে নাই। যারা বিয়ে করছেন কথা কন না কেরে ভাই, আছে আছে এগুলো ওই দিন দেখবে। আরে মনে মনে স্বামী গাল পারছি, এগুলোও আছে। হায় হায় মালি হাজাল কিতাব, আল্লাহ কি কিতাব সাজাইছে গো। আবার মনে মনে স্বামীর জন্য দোয়া করে এমন পূর্ণবতী গুণবতী ভালা মহিলা এলাকায় আছে না? অনেক আমার বোন, অনেক মা আছে যারা স্বামীর জন্য মন খুলে দোয়া করে। স্বামী অফিসে চলে গেল, দেখবেন সুন্দর করে কোরআন পড়ে আর বলে, আল্লাহ আমার স্বামীটাকে বিপদ থেকে বাঁচাইয়া দিও, আল্লাহ আমার স্বামীটাকে তুমি বরকত দিও।
এরকম গুণবতী মহিলাও আছে না নাই? ওই দিন তারা দেখবে কি কিতাব। আমি আমার স্বামীর জন্য দোয়া করছিলাম, সে সওয়াবটাও আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যাই করি সব গতিবিধি পর্যবেক্ষণ করে কে? রব্বুল আলামিন সব গতিবিধি পর্যবেক্ষণ করতেছেন আমার মায়েরা। এই জন্য স্বামীর কাছে আপনারা কষ্টের কারণ হয়ে যাবেন না। দুনিয়ার জমিনে সেই স্বামী সবচেয়ে বরকতপূর্ণ, সেই স্বামী সবচেয়ে বরকতওয়ালা, যেই স্বামীর স্ত্রী ঘরের মধ্যে কোরআন পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিয়ে করেন নাই হাত দেখান তো। বিয়ে যারা করেন নাই টান 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 টান। হ্যাঁ আপনি হাত দেন না কেন? হ্যাঁ দুই হাত, হাত না বান। আপনাদের একটা সত্য কথা বলে যে হাসির খোরাকি দেয়নি, বলবো? আচ্ছা বলেন তো, একটা ইমামের বেতন কত এই বাজারে? কত? 8-10,000ই ধরেন, 10,000 টাকা একটা বেতন একটা ইমাম পায়। কিন্তু তার চলার স্টাইল মনে হয় কি 50,000 টাকা বেতন পায়। ভুল বললাম? কারণ হুজুর যে জুব্বা পরে ছোট না বড়, আবার সেই জুব্বাটা লন্ডি করা, কি সুন্দর দেখা যায়। হুজুর যে কোটিটা পরে সেটাও ভালো লাগে। আবার হুজুরের স্ত্রীকে যে বোরকাটা পরায় ওইটা ছোট না বড়? আসতে বলে রে ভাই, নতুন না পুরান? যখন হুজুর আর হুজুরের বউ হাইটে যায় মনে হয় যে কেবল মনকা মার্কেট থেকে কিনে নিয়ে এসে পড়তেছে। 10,000 টাকা বেতন পায়, আবার যে হুজুর খায় বস্তু ছাড়া খায় না। মারহাবা কর। আর একজন 50,000 টাকা বেতন পায়, মাস শেষে 1,000 টাকা হাতে থাকে না। যে গেঞ্জি পরে গেঞ্জির এই জায়গায় আছে তো ওই জায়গায় নাই। কথা কয় না। 10,000 টাকা বেতন পায় হুজুর বড় জুব্বা পরে, 50,000 টাকা বেতন পায়া গেঞ্জি পরে, কথা কয় না। মূল মন্ত্র কোন জায়গায় জানো? ও জাতির লোকেরা ভালো করে শুনে যাও। মূল মন্ত্র হুজুরের নয়, মূল মন্ত্র হলো ঘরের মধ্যে। নবী বলছেন যে স্ত্রী কোরআন পড়ে নিয়মিত, আল্লাহ তার স্বামীর রিজেকের মধ্যে 10 গুণ বরকত দিয়ে দেয়। প্রত্যেকটা হুজুরের স্ত্রী নামাজ পড়ে এবং কোরআন পড়ে। এই জন্য 10,000 টাকা বেতন পাও, যে শাহী হালাতে চলে। তুমি তো ব্যাংকে চাকরি করে 1 লাখ টাকা কামাও, কিন্তু তোমার ভোর সকাল হয় ওই রিমোট জিলিক জিলিক। এই জন্য 1 লাখ টাকা তোমার 90,000 খরচ হয়, 10,000ও বাঁচে না। অতএব যারা বিয়ে করেন নাই, কোরআন পড়নেওয়ালা একটা মেয়ের বিয়ে কইরেন। কামাবেন অল্প, আল্লাহ বরকত দিবে বেশি। আর যদি ওই আটা সুন্দরী দেহে পাগল হন, আটা সুন্দরী বোঝেন, সারা গাঁও কালা, শীত কপালে গোড়ার মতো খালি মুখ একটু ফর্সা, ওইটা দেখে এগুলো শীত পাঠাক, তাই বাঁচবো না তো, মরেই যাবো। তুই মরেই যা, তোকে বাঁচা হবে কি রে? হ্যাঁ এরা ওয়াজ খাইতেছে, খালি শুনতেছে না। ভালো ভালো শ্রোতা আমার, সুবহানাল্লাহ। হ্যাঁ একবারে পেটের ভিতর করে ওয়াজ নিয়ে যাইতেছে এরা। সুবহানাল্লাহ কর। খালি যারা বিয়ে করেন নাই, আগে রূপ দেখবেন না, আগে দ্বীনিহা, তার ধার্মিকতা দেখবেন। ইনশাআল্লাহ 4টে জিনিস দেখে বিয়ে করা লাগবে। কয়টা? নবীজি বলেছেন, আমি বলি না। এই হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ। যাদের ছেলে বিয়ে দেন নাই, নাতি বিয়ে দেন নাই, মেয়ে দেখতে গেলে 4টে জিনিস মাথায় রেখে যাবেন। কিন্তু আজকে 4টে জিনিস দেখে না, আগে দেখে চেহারা, তারপরে দেখে সেই মেয়ের বাবার বিল্ডিং কত বড়। হলো বাবা যে বিল্ডিং দেখছি, ওরে বাপরে বিল্ডিং। এই দেহে বিয়ে করাইছে, 2 দিন পরে কয় বুড়ো রে সোফা খুলে ভালাবো না কোন। এখন কইতেছে হুজুর এই সব বানাইছে তো বিয়ে করে ভুল করছি, মেয়ে নয় দজ্জাল। দজ্জাল তুমি নাই বিল্ডিং দেখছিল তো দজ্জাল হইবই। ঠিক কর লাগে কষ্ট রে আইছি, যে রাস্তা দিন বের করে যাওয়া লইছি আমি, এত কষ্ট করে গাড়ি চালাই, ঠিক কথা কর লেগেই আইছি আমি। কথা কন না খা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তার মানে
আমরা 3টা আয়াত শেষ করলাম, এরপরে আর একটা আয়াতের উপর কথা বলে আলোচনা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন পরের আয়াতে 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন বলছেন, দুর্ভোগ তাদের জন্য, দুনিয়ার জমিনে যারা মিথ্যা প্রতিপন্ন করে। অনেকের কাছে বলে হাসর নাসর কিছুই নাই, কবর বলতে কিছুই নাই, মারা যাব, গলে যাব, শেষ হয়ে যাব, পচে যাব, মরার পরে কিছুই নাই। রব্বুল আলামিন তাদের কথাই বললেন দুনিয়ার জমিনে। পৃথিবীর মানুষেরা শোনো, তুমি যদি মিথ্যা প্রতিপন্নকারী হয়ে যাও, তোমার কবরে দুর্ভোগ আছে। মনে রেখে দিও, ওই শ্রেণীর মানুষদের রূহ এবং তাদের আমলনামাগুলো আমি আল্লাহ সিজ্জিনের মধ্যে রেখে দেব। আজকে দুনিয়ার জমিনে, দুনিয়ার এই সৃষ্টি থেকে আজ পর্যন্ত যতগুলো স্বৈরা শাসক আপনারা দেখেছেন, প্রত্যেকটা স্বৈরা শাসক তারা ছিল ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। তারাই যারা সেই দিনটার প্রতি ঈমান আনে নাই, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনে নাই, তাদের কাছে নীতি ছিল দুনিয়াটা মস্ত ভর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এই নীতি ধরেছিল, তার নাম ছিল ফেরাউন। নাম কি? ফেরাউনের হিসাব কি মিলছে না মেলে নাই? কথা বলেন। আল্লাহ কি মিলাইছে? মিলতে দেন নাই। নীল নদের মধ্যে সুবায়া সুবায়া ডোবায় ডোবা মারছেন। দুনিয়ার জমিনে আল্লাহর এই দিনটানে কিতাব তারা অস্বীকার করেছেন, সেই দিবসকে অস্বীকার করেছেন, মুকাজ্জিবিন হয়েছিলেন। তার নাম ছিল নমরুদ। তাও মেলে নাই। আমার ভাইরা, নবীজির সময় সব চাইতে বড় মিথ্যা প্রতিপন্নকারী ছিলেন, তার নাম ছিল আবু জেহেল, আবু লাহাব। রব্বুল আলামিন তাদের হিসাবটাও মিলায়া দেন নাই। তার মানে বোঝা গেল, দুনিয়ার জমিনে যার অন্তরের মধ্যে কিয়ামতের ভয় থাকবে না, ওর কাছে আপনার লাভের টাকা তেমন যেমন লাগবে, সুদের টাকা তেমনই লাগবে। কি হয়েছে? কথা কম, কাজ বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চালাবো না বলবেন কিছু? দুনিয়ার জমিনে ওই মানুষের কাছেই সুদের টাকার, ব্যবসার টাকা এক মনে হবে, যার কাছে কিয়ামতের ভয় নাই। ভালো করে বোঝেন। আল্লাহ এই জন্য বললেন, যারা মিথ্যা প্রতিপন্ন করে এদের অবস্থা, এদের আমলনামা আর রূহটা আমি আল্লাহ সিজ্জিনের মধ্যে রেখে দেব। আর যারা মিথ্যা প্রতিপন্ন করে, যাদের কাছে বিচারের ভয় নাই, হে ভাইরা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আপনারা ভালো করে বুঝবেন। ইতিপূর্বে যেই সরকার দেশটা পরিচালনা করেছে, তাদের একটা ছাত্রর একটা সংঘ ছিল, নাম হলো ছাত্রলীগ। কি লীগ? এরা যে অন্যায়গুলো করেছে, তাদের ভিতরে একটা ভয় কাজ করে নাই, সেটা হলো বিচার হবে না, যাই করি তাই করি, ম্যাডাম আমাদের পক্ষে আছে, বলবো আমরা তার দলের লোক। কথা কয় না? এই জন্যই তাদের এই ভয়টা ছিল না। বলে তারা রাতকে দিন মনে করত, দিনকে রাত মনে করেছে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের অন্তর থেকে সেই বিচারের ভয়টাই চলে যায়, আমি আল্লাহ যে তারে ধরবো। ওই যে কিতাব মারকুব, সেই লিখিত কিতাব যে তার যে বিচার করা হবে, এই তার প্রতি যদি কোনো মানুষ যদি মিথ্যা প্রতিপন্ন করে, যদি এমন ধারণা করে বিচার টিচার কিছুই হবে না, ওই রকম করে যারা অন্যায় করেছে দুনিয়ার জমিনে, ওই মানুষগুলো অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। কারণ তার তো বিচারের কোনো ভয় নাই। সে মনে করবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। আমার ভাইরা, এই টেন্ডেন্সির মধ্যে আমরা মুসলমান নামধারী অনেক আঞ্চলিক মানুষগুলো আজকে ঢুকে গিয়েছি। এই জন্য আমি 360 মাইল বেগে সুদ খাইতেছি, 480 মাইল বেগে ঘুষ খাইতেছি, অন্যের জমির মধ্যে নিজের আলজে লাগাইতেছি।
এই জন্যই তো ওজনে কম দিতেছি, চাউলের মধ্যে খিচি ঢুকাইতেছি, দুধের মধ্যে পানি দিতেছি, কারণ আমার কলিজার মধ্যে যদি বিচারের ভয় থাকতো, আমার হাতটা আবু বকরের মতো থরথর করে কাঁপতো, আমার হাতটা উসমান গনির মতো কাঁপতো, যাদের পথ আমি নামাজের মধ্যে চাই। এই সাজাদপুরের মুসলমান, তার মানে আমি মুসলমান দাবি করার পরে আমার কলিজার মধ্যে আল্লাহর সেই বিচার ব্যবস্থার ভয় যদি ঢুকতো, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে কেউ বাধা দিতে পারত না। বিচারের ভয় যদি থাকতো, জানার পরেও সত্য গোপন করতে পারত। দুনিয়ার জমিনে অনেক মানুষ আজকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ডলারে কালা বলে, কালারে দলা বলে। কথা জোরে বলা লাগবে, আছে না নাই? দুধের রং সাদা না কালো? আসতে বলে। কিন্তু দুনিয়ার ময়দানে এমনও মানুষ আছে, তারা চিন্তা করেছে, নেতা বলে দিছে দুধের রং কালা। নেতা কি কইছে? আসতে কয়, নেতা বলে দিয়েছে দুধ হবে কালা, কিন্তু গ্রামের যেই লোকটা গরু দোয়ায় ও জানে না। আসতে বলে, জানে কি জানে না? যেই লোকটা পায়াস খায় ও জানে কি জানে না? কিন্তু চিন্তা করলো, আমার দলের বড় নেতা বলে দিছে দুধের রং কালা, এখন যদি সাদা বলি মাগার গলি থাকে না। এই জন্য জ্ঞান পাবে কিছু মানুষ, সত্য জানার পরে দেখার পরেও বাজারের মধ্যে বলবে দুধের রং কালা। দুধের রং, যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের দলের কথাকে প্রাধান্য দেওয়ার জন্য কোরআনের সত্যটাকে গোপন করে আল্লাহর এই জমিনে যারা প্রতারণা করে চলবে, তাদের নামেই তো সূরা আল্লাহ পাক দান করলেন, বান্দারে কলিজার মধ্যে থেকে যদি বিচারের ভয়টা চলে যায়, আর তুমি ধলা জিনিসটারে সাদা জিনিসটারে যদি কালা ভাবো, জানার পরেও যদি সেই প্রতারণা করো, মনে রেখে দিও ওই দিন তোমার কিতাবটা আমি ওপেন করে দিব। সম্মানিত ভাইরা, ওই দিন কিতাব ওপেন করে দেওয়ার পরে যারা মিথ্যা প্রতিবন্ধ করেছিল তারা আফসোস করে কাঁদবে, আহারে কেন এইরকম করেছিলাম। যেমন নবীর চাচা আবু তালেব ইন্তেকালের পরে আফসোস করেছিলেন, ওই রকম মিথ্যাবাদীগুলো, আল্লাহর এই জমিনে অহংকার করে চলার লোকগুলো, যারা আজকে আল্লাহর কোরআনে রাজনীতি খুঁজে পায় না, এই মানুষগুলো ওই দিন আফসোস করে বলবে, হায় আল্লাহ, বুড়ো বয়সে কেন এই ফতুয়াটা দিছিলাম, আল্লাহ মাফ করো আল্লাহ। কথা কয় না? বয়স বাড়ি হইছে, জ্ঞানী মানুষ, বাংলাও পড়তে পারে। আরে ভাই, আরবি না পারেন, বাংলাটা তো পারেন, বাংলাগুলো পড়েন। সূরার নাম হজ, আয়াত নাম্বার 41। সূরার নাম কি? আয়াত কত? বাড়িতে গিয়ে বাংলা অনুবাদটা পড়বেন। আর যে মানুষগুলো বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে দিবেন সূরার নাম হজ, আয়াত নাম্বার 41। আর যদি আপনার কাছে ফোন থাকে, ফোনের মধ্যে যদি কোরআন অ্যাপসটা ডাউনলোড করা থাকে, মেহেরবানি করে দেখবেন ওখানে আরবিও আছে, অনুবাদ আছে, সাথে কিছু তাফসীরও আছে, খুলে দেখবেন। সূরার নাম হজ, আয়াত নাম্বার 41। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যদি কোনো মুমিনকে ক্ষমতা দেই, তারা 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত দিবে, 3 নাম্বার ভালো কাজের আদেশ করবে, 4 নাম্বার অন্যায় থেকে ফেরাবে। আজকে যারা কোরআনে রাজনীতি খুঁজে পায় না, বুঝবেন তারা নামাজ পড়ে না। কথা বল না, তুমি নামাজ না পড়লে তো কোরআনের রাজনীতি তোমার রাজনীতি মিলবে না, এই জন্য তুমি খুঁজেও পাইবে না। নেতাই যদি নামাজ না পড়ে, কর্মীগুলোর কি চান্স আছে? কথা কর। আর যেগুলো নামাজ পড়ে না, ওইগুলোর কাছে ওই দুধ কালাই মনে হইব। আর যারা নামাজ পড়বে, আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজই তোমাকে অন্যায় থেকে হযরতে ওমরের মতো বের করে জান্নাতওয়ালা বানায় দিবে। প্রিয় ভাইরা, এই জন্য বিবেক আছে, বুদ্ধি আছে, যা বলেন হুশ করে বলেন। আপনার কথাগুলো রেকর্ড করে একজন, তিনি কে?
আপনি মনে রেখে দিয়েন। আপনার কথাগুলো আজকে ফোন কল ফাঁস হয়, তাই অনেকে কয় ভুল বললাম নাকি? অনেকের ফোন কল যখন ফাঁস হয় তখন মুখে হাত দেখুন, আমি বলি নাই, আমার কণ্ঠ নকল নকল। তোমার কল ফাঁস হইছে তাই তুমি মুখে ঘুমটা দিয়া বউ সাজাও। মনে রেখে দিও, তোমার প্রত্যেকটা সেকেন্ড একজন রেকর্ড করে, তিনি কে? এরও দলিল আছে না নাই? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ইয়ার শব্দ দেওয়া হয়েছে, শব্দের দিকে লক্ষ্য করেন। যারা এখানে হাফেজ আছেন, আলেম আছেন, ভালো করে বুঝবেন রব্বুল আলামিন এখানে শব্দ দিয়ে বলছেন দেখনেওয়ালা আমল। আল্লাহ এখানে অডিও আমলের কথা বলেন নাই। রব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো, আমি তোমার আমল নামা অডিও করি না, ভিডিও করি। এই যে ক্যামেরাগুলো চলতেছে, এখান থেকে হয়তো ইউটিউব ফেসবুকের মধ্যে আপনাদের এই আলোচনাটা আপলোড করা হবে। আপনারাও ইচ্ছে করলে দেখতে পারবেন। আরে ওই দিন রাত্রিবেলায় সাইফুদ্দিন কেমন করে ওয়াজ করেছিল, আজকে যেমন করে ঘাড় নড়াইছি ওই দিনও তেমনি নড়াবো। আজকে যেমন করে হাত উঠাইছি ওই দিনও আপনি তেমনই দেখতে পারবেন। আজকে যেমন করে মুখ নড়াইছি তেমনই দেখতে পারবেন। হয়তো একদিন সাইফুদ্দিন চলে যাবে, বিদায় হয়ে চলে যাব, আমি নাই। আজ থেকে 100 বছর পরে হয়তো আমি এই দুনিয়াতে থাকবো না, কিন্তু এই ভিডিওগুলো থাকবে। মানুষগুলো বড় আশ্চর্যিত হয়ে যায়, হারে মাওলানা রেজাউল করিম কাউসারি দুনিয়ায় নাই, কিন্তু তার এখনো তার অনেক ওয়াজগুলো ইউটিউবের মধ্যে ভেসে আসে। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো রব্বুল আলামিন ডেকে বলে বান্দারে তোমার আমল নামাগুলো অডিও করি না, ভিডিও করি। ইয়ার আমি আল্লাহ ওই দিন প্রত্যেকটা মানুষকে তার আমল নামা ভিডিও আকারে বড় স্ক্রিনে দেখায়া দেব। ওই দিন মুখের ভিতর গামছা দিয়ে কইতো আমি কই নাই, আল্লাহ কবে তুই কইস না, চেহারা কার রে? ওই আজকে ফোন কল ফাঁস হয়, চেহারা থাকে না, এই জন্য কয় আমি কই নাই, আমার কণ্ঠ লাগায় দিছে। আল্লাহ জানে তুমি কত বড় বাটপারি করবে, এই জন্য আল্লাহ কয় আমি ভিডিও আমল করব। তুই কোন জায়গায় রাত 12টা কয় মিনিটে কইছিস ওটা সহ আল্লাহ কবে উনজুর টাকাও বান্দা, ওই যে কইছিল আমার কোরআনে বলে রাজনীতি নাই, টাকা ওই দিন কব আমি না আল্লাহ কইব কে? অতএব যাই বলবেন হুঁশিয়ার হয়ে বলবেন। কোরআনের সাথে লাগতে গিয়া এর আগের দলের অবস্থা ভালো হয় নাই। অতএব কোরআন আপনার, কোরআন আমার, কোরআন সবার, ঠিক কিনা? আপনার কথা থাকতে পারে, কিন্তু কোরআনকে হিট করে, কোরআনকে বাইপাস করে বাংলার এই জমিনে মুসলমানের দেশে কোরআন বাইপাস করে যাওয়ার কোন সুযোগ। আপনি মুসলমানের ঘরের মুসলমান হলে কোরআন সাথে নিয়ে যাওয়া লাগবে। কি বক্তৃতা দেন আপনি উচ্চ লেভেলের একটা ভালো আপনার ওই জ্ঞানী মানুষ হয়ে, আপনার কথা তো জাতি শোনে। আপনি কোরআনকে বাইপাস করেন কেন? কোরআনকে বাইপাস করতে চান কেন? তার মানে বোঝা যায় আপনি ক্ষমতায় আসলে আবার সেই সুদকেই ঢুকাবেন। আপনি আসলে হয়তো আবার সেই ঘুষকেই ঢুকাবেন, আবার সেই বোতল ঢুকাবেন, আবার সেই গাঁজা ঢুকাবেন। কারণ কোরআন বাইপাস করার অর্থ হলো কোরআনে যা নাই আমি তাই চাই, আর কোরআনে যা আছে আমি তা চাই না, এই মানে হলো কোরআন বাইপাস। কথা বলে না? অতএব আমি মুসলমান হিসেবে কোরআন বাইপাস করতে চাই না, কোরআন সাথে নিয়েই যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। তাহলে আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম আল্লাহ ইতিপূর্বে ভালো করেন নাই। এই দেখেন সবচেয়ে বড় একটি দলিল, আপনারা তো বাঙালি দেখা জিনিস বেশি মানেন। আপনারা বাড়িতে যাদের ওয়াইফাই আছে, এখনো যারা দেখেন নাই,
বাড়িতে গিয়ে ইউটিউবে সার্চ দিবেন আমেরিকার লস, ওই যে যুবকগুলোর টক করে উঠছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে যেই এলাকাটাকে ধনাঢ্য, সম্পদশালী, প্রভাবশালী, হলিউড তারকাদের বসবাস, ক্ষমতাধর মানুষগুলো থাকতো, এবং যারা দাবি করত দুনিয়াতেই এক টুকরা স্বর্গ, দুনিয়াতেই এক টুকরা স্বর্গ, আল্লাহ সেই স্বর্গকে নরক বানায় ছাড়ছে। ক্ষমতা কার? 7,000 গাড়ি লাগছে, কয়েক হাজার হেলিকপ্টার লাগছে, পানি দেয়, তোমার কথা তো দূর থাকে আরো বাড়ে। ক্ষমতা কার? আরো জোরে কার? যেটা নিয়ে কথা বলে গিয়েছিলেন শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আজকে কথাগুলো 100% মিলে যাচ্ছে। উনি বলেছিলেন পৃথিবীর ময়দানে সবচাইতে নোংরা শহর হলো এই শহর, আর যেই জায়গায় জেনা বাড়ে ওই জায়গায় আল্লাহর গজব আসে। যুবকদের বলবো তোমরা নিজের হাত দিয়ে দেশে আগুন টেনে এনো না, নিজের হাত দিয়ে গজব টেনে এনো না। ফেসবুক শরীফ, মেসেঞ্জার শরীফের মধ্যে কত কুতু দেওয়া বাদ দেওয়া লাগবে, কথা কয় না। আমি আজকে হাসার খোরাকে দেই নাই, আমার যুবক ভাইদের বলছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একজন নবীর তুমি উম্মত যেই নবী হলো পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে তোমার চরিত্রটা কেমনে রাতে ফেসবুকের মধ্যে বিলাইলা, কেমনে মেসেঞ্জারের মধ্যে বিলাও, কেমনে ইমোর মধ্যে বিলাও ভাইরা, হোয়াটসঅ্যাপের মধ্যে বিলায় দিও না। তোমার অনেক দাম, তোমার অনেক দাম। তোমার একটা সুবহানাল্লাহর কত দাম তুমি জানো? আল্লাহ কয় তুই একবার সুবহানাল্লাহ বলবি, আমি আসমান আর জমিনের জায়গা সওয়াব দিয়ে ভরে দেব। তোমার ঘুম ধরে না ও যুবক ভাই, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আস্তাগফির পড়ো, আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে কাঁদো না। ফোন নিয়ে খালি খেলাধুলা আছে না নাই? আছে না নাই? এগুলো সমস্ত এই গেমগুলো মনিটাইজ ডেভেলপ করাই হয়েছে মুসলমান যুব সমাজকে ধ্বংস করার জন্য। ভালো করে বুঝে যাবেন এবং এই মেসেজগুলো অন্য যুবকদের কানে পৌঁছায় দিবেন। মনে রেখে দিও জাতির লোকেরা, জাতিরা জানে মুসলমানদের যুবক যতদিন শক্ত থাকবে তাদেরকে কিছুই বলা যাবে না, কিছুই করা যাবে না। কারণ মুসলমানের এক একটা যুবক খালিদ বিন ওলীদের মতো দাঁড়ায় গেলে বাতিল শক্তি মুসলমানদের কিছুই করতে পারবে না। এই চিন্তা নিয়েই তারা দুর্বিষণ দেখেছে। তারা একটি বড় গেমের মধ্যে নেমেছে। কি করো? এমন কিছু গেম ডেভেলপ করো, মনিটাইজ করে ছেড়ে দাও, যেই গেমের মধ্যে যুবকগুলো তাল বেতাল ঘুরবে, রাত ভরা খেলবে, দিন ভরা গম পারবো। ওর বাপরে গালি দিলেই কি আর ওর নবীরে গালি দিলেই কি, ও তো তখন ঘুমায়। কথা বলেন, কথা বলেন। অতএব এই গেমটা নিয়ে তুমি শুধু খেলেই গেলা, গেমটার ইতিহাস তুমি খুঁজে বের করলে না, গেমটা কেন আনা হয়েছে সেটা ঘেটে দেখলা না। গেমগুলোকে লাথি মারতে হবে। রাজি আছেন? যেই যুবকগুলো ইসলামের স্বার্থে আজকের এই দিনে, একজন যুবক, আমি বেশি চাই না, একজন যুবক বলেন হুজুর আজ থেকে গেমটা ছেড়ে দেব, একজন যুবক চাই আমি। একজন যুবক, আমি মন খুলে দোয়া করবো ওকে। একজন যুবক দাঁড়ায় বলেন, আসেন মঞ্চে আসেন। কি নাম আপনার? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর, কোথায় পড়েন? আমাদের এই গ্রাম স্কুল এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী, মাশাআল্লাহ। আমার ভাই আজ থেকে গেম ছেড়ে দিবে। পর্যন্ত আমি ওকে খেলা দেখছি। আমি যখন দোকান থেকে আসি এখানে ওরে খেলা মাশাআল্লাহ। আসেন একটু মুখে আমি ওকে খেলা শুধু দোয়া করেন ওর জন্য। আমি একজন পাইছি, আমি ধন্য। আমি আনিসের দলে আর একজন চাই, আছেন? আমি টেজে এনে দোয়া করব।
আনিসের সাথে আর একজন চাই, বেশি লাগবে নাই, পুঠিয়া ঠিক রাখার জন্য একটা আনিসই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুসলমানের মতো মুসলমান 313 জন হইলে দেশ ঠান্ডা হয়ে যায়। মারহাবা বলবেন না? গোয়াল ভরা গরু দিয়ে করবো কি যদি বানে টান দিলে দুধ না পাই? ওই গরুর মতো গরু একটা হইলেই হয়, আগমন হয়, ঠিক কিনা? আর আছে একজন যুবক আছো না, উনি পানি খান। আর কেউ আছেন? একটা যুবক, আর একটা যুবক। খালিদ বিন ওলীদের মতো আমি দোয়া করব, তোমার আমল নামা হয়তো আল্লাহ সিজ্জিনে রাখবে না, হয়তো তোমার রুহটাকেও সিজ্জিনে রাখবে না, আল্লাহ হয়তো ইল্লিনের জায়গা করে দিবেন, আল্লাহ হয়তো নিয়ামতপূর্ণ জায়গায় তোমাকে স্থান দিবেন। আল্লাহ হয়তো আজকে ডাকতেছে, আমার মাধ্যম দিয়ে তোমাকে ডাক দিচ্ছে। আসো কোন যুবক, আসো। আমি পেয়ে গেছি আমার 2টা ভাই। একই দলেরই। কি নাম? আবু বকর সিদ্দিক। আবু বকর। নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। গেমটা ছেড়ে দেন। ডিলিট করে দিই এখনই। আলহামদুলিল্লাহ বলে। আমি প্রত্যেকটা জালসায় যদি 2টা করে